হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি শেয়ার করব 1 জানুয়ারিতে আমাদের এখানে কল্পতরু উৎসব কিভাবে পালন করা হয়। প্রথমে আমরা এখানে সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি উদ্যানপাটির উদ্দেশ্যে। আজকের দিনটা উদ্যানপাটি খুব ভালো করে জমজমাটি সাজানো হয়, তো সেটাই আমরা দেখতে যাই। এখানে রাস্তার মধ্যে কিছু মেলার মতন দোকান বসেছে, তো সেইগুলো একটু একটু করে আমরা দেখতে দেখতে এগিয়ে যাব সামনের দিকে। তোমরা ভালো মতন বুঝতে পারছো যে কী পরিমাণ ভিড়টা এখানে হয়েছিল। নর্মালি এই রাস্তাটা এতটা ভিড় হয় না, এবার 1 জানুয়ারি যেহেতু অনুষ্ঠানের দিন ছিল, তাই সবাই দর্শনের লাইনে খুব ভিড় করেছিল এবং রাস্তায় মানুষ বেরিয়েও ছিল উদ্যানপাটির উদ্দেশ্যে। তোমরা দেখলে বুঝতে পারবে আমি ঠিকভাবে ভিডিওটাও পর্যন্ত করতে পারছিলাম না, কিভাবে হাঁটবো, লোকে আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। তো তাও আমি তোমাদের জন্য খুব কষ্টে ভিডিওটা করেছি। এটা হলো আমাদের গেট হয়েছিল ছোটো মতন উদ্যানপাটি যাওয়ার রাস্তার দিকে। এই দিকে দেখো লোকজন একদিকে বাঁদিকে লাইন করেছে, এটা ছিল দর্শনের লাইন। এখান থেকে রামকৃষ্ণদেবের ঘরে প্রবেশ করার দর্শনের লাইনটা ছিল। তো আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তাই জন্য আমি দর্শনের লাইনটা দিইনি। আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে বাইরের পরিবেশটা উদ্যানপাটির কেমন। বাঁদিক থেকে যেখান থেকে দর্শনের লাইনটা যাচ্ছিল সেটা ঠিক উদ্যানপাটির এই গেট থেকে ঢুকে ভেতরে প্রবেশ করছে। সবাই এইভাবে লাইন দিয়ে কিন্তু ছোট গেট থেকে ভেতরে প্রবেশ করে যাচ্ছে। এখানে যেই গেট থেকে প্রবেশ হচ্ছে ঠিক তার পাশের গেট থেকে দর্শনার্থীদের বাইরে বের করে দেওয়া হচ্ছে। এখান থেকেও বেরোনো যায়। আর একটা গেট আছে, এই যে এখানে বড় গেট দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই বড় গেট থেকে দিয়ে আমরা ঢুকবো। নর্মালি অন্যান্য দিনে যেইভাবে এটা সাজানো থাকে বা দেখতে ভালো লাগে, আজকে কিন্তু তার বিপরীত। আজকে সম্পূর্ণ এটা সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে এবং দেখতেই পাচ্ছ প্রচুর এখানে দোকানের স্টল বসেছে বিভিন্ন রকমের জিনিসপত্রের। প্রথমে আমরা বাঁদিক থেকে শুরু করছি। এখানে জামা কাপড়ের দোকান বসেছে। এখানে বিভিন্ন রকমের হাতে বানানো জামা কাপড়, মানে হাতে বানানো মানে মঠের অন্তর্গত যে স্কুলগুলো থাকে সেইখানে স্টুডেন্টরা যেসব জিনিস নিজে হাতে বানানো থাকে সেগুলো এখানে সেল করা হয়। এই দোকানটায় অনেক কিছুই পাওয়া যাচ্ছিল দেখলাম, এবং এর পাশের দোকানটায় দেখলাম সেখানেও অনেক কিছু দোকানে পাওয়া যাচ্ছে। এরপর আমরা এখানে চলে এসেছি কল্পতরু গাছের কাছে। এখানে এই আম গাছটাতে সবাই পুজো করেছে। উদ্যানপাটির ভেতরে দুটো গাছ এখানে পুজো করা হয়। প্রথমে তোমাদেরকে আমি আম গাছটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সবাই মিলে ফুল এবং ফল টল সব কিছু দিয়ে গাছটাকে খুব ভালো করে নিজের মনস্কামনা জানিয়ে পুজো করেছে। এবং তারপরে আমরা ভেতর দিকে গেলে দেখতে পাওয়া যাবে আরেকটি গাছ, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এবার এই জায়গাটায় যেখানে রামকৃষ্ণদেবের ঘরের বাইরেটায় যেখানে ফুল টুলগুলো গাছগুলো খুব সুন্দর করে মেনটেন করে সাজানো হয়, সেইগুলো এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে। আমি ওইদিকে লাইন দিলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু সেটা পারছি না। আর এখানে ওপরে স্ক্রিনে যেটা হচ্ছে যাত্রাপালা হচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা করছে, সেটাই স্ক্রিনে দেখানো হচ্ছে। এই দেখো এখানে কত লোক বসে এইগুলো দেখছে, আর ভীষণ সুন্দর হচ্ছে ওদের অভিনয়টা। এখানে কংসবধের পালা চলছিল যখন আমরা গিয়েছিলাম। খুব ভালো করছে ওরা, ছোট ছোট বাচ্চাগুলো, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর ওখান থেকে আমরা চলে আসি। এবার বন্ধুরা তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি, দেখো ওপর থেকে সবাই লাইন দিয়ে সারি সারিভাবে নেমে আসছে। ঠিক ওইখানেই কিন্তু রামকৃষ্ণদেবের ঘরটা, যেখানে দর্শন করার জন্য সবাই লাইন দিয়েছিল। বিশাল ভিড় হয় এই আজকের দিনে। মোটমাট 1 জানুয়ারিতে আর 2nd আর 3rd জানুয়ারি এই রুমটা খোলা থাকে 3 দিন দর্শনের জন্য। এই দেখো আরেকটা গাছ, যেখানেও পুজো করছে সবাই মিলে। সব ভক্তরা আজকে কিন্তু এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকে, কবে এই দিনটা আসবে এবং তাদের মনস্কামনা জানাবে। আর এই আজকের দিনে কিন্তু রামকৃষ্ণ দেবের কাছে যার যা মনস্কামনা সব কিন্তু জানালে তিনি তা পূরণ করে দেন। আর তাই জন্যই হয়তো এত ভক্তদের এত ভালোবাসা উপচে পড়ে এই উদ্যানবাটিতে। তোমরা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো কী পরিমাণ ভিড় হয় এইখানে, এবং ভক্তদের কতটা পরিমাণ ভালোবাসা থাকলে সকাল থেকে রাত অবধি এইখানে এত ভিড় হয়। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি বেরিয়ে পড়েছি। আমার মেয়ের সামান্য একটু ইচ্ছে হয়েছিল এই জিনিসটা কেনার, তো তাই ওকে একটু কিনে দিলাম ছোটোখাটো বায়না পূরণ করার জন্য। সামান্য খুশিতেও ওকে খুশি করতে আমার খুব ভালো লাগে, তাই ওকে এটা কিনে দিয়েছি। আর বাঁদিকটায় এই যে ছোট ছোট দোকানগুলো যখন আমি দেখালাম যাওয়ার সময়, এখানেও ছোট ছোট জিনিস নিয়ে অনেক দোকান বসেছে।
এই আজকের একটা দিনের জন্য কিন্তু এত ভিড় হয় এখানে। এবার আমার মেয়ে চলেছে ফুচকা খেতে। ও ওখানে ফুচকার জন্য লাইন দিয়ে ফুচকা খাচ্ছিল, ততক্ষণে আমি ওকে ভিডিওটা শ্যুট করেছি। ও খুব মজা পেয়েছে আজকে। এরপর ফেরার পথে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে চলে যাই ওর মেয়ের সাথে দেখা করতে। যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য খুব একটা বাইরে বেরোনো হয় না, তাই আজকের দিনে সুযোগ পেয়েছি, তাই ওর সাথে দেখা করতে আমি চলে গেছিলাম। এখানে ওর ছোট্ট মেয়ের সাথে একটু খেলা করা হলো, মজা করা হলো। খুব ভালো লাগলো আজকে ওদের সবার সাথে দেখা করতে, কারণ সবাই জানো যে রাজায় রাজায় দেখা হয়, বনে বনে কখনো দেখা হয় না। তো আমাদের বান্ধবীরা বিয়ের পর খুব কমই আমাদের দেখা হয় একে অপরের সাথে সামনে থেকেও। তো তাই একটুখানি গসিপ, একটুখানি আড্ডা করে তারপর আমরা ওখান থেকে বাড়ির জন্য রওনা দিলাম। আমরা বাড়ি ফিরে এলাম খুব শিগগিরই, বেশিক্ষণ সময় নষ্ট করিনি, এবং আসার পথে ওদেরকে খুব টাটা বলে এলাম যে আবার কবে দেখা হবে জানি না। আর এই ছোট ছোট জিনিসগুলো কিনে এনেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য সরি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।